হে আমার বৈষ্ণব পদপ্রার্থী কৃষ্ণ তত্ত্ব রস সিঞ্চনকারী লীলা প্রেম আস্বাদনকারী আমার গৌর ভক্ত মণ্ডলী, সর্বপ্রথম আমি জানাই আপনাদের মতো ভক্তদের চরণে জানাই আমার মতো অভাজনের সশ্রদ্ধ ভূমিষ্ঠ প্রণাম। তারপরে প্রণাম জানাই আমার ভক্তিমতী মায়েদের শ্রী চরণে আমার ভক্তি অর্ঘ্যের পুষ্পাঞ্জলি। আজ আমি জানাদের জন্য আপনাদের মতো ভক্তদের সম্মুখে ভগবানের লীলা কথা বলতে পাচ্ছি। তানারা হলেন আমার পিতা এবং মাতা, তানাদেরকে জানাই সশ্রদ্ধ ভূমিষ্ঠ প্রণাম। তারপরে প্রণাম জানাই আমার দীক্ষা গুরু শ্রী মৃন্ময় অধিকারী মহাশয়ের চরণে। তারপরে প্রণাম জানাই, যদি গল্প হয় তবে পেছনে গিয়ে গল্প করবেন, সামনে নয়। এবং আমি প্রণাম জানাই আমার শিক্ষাগুরু সুনামধন্য কীর্তনিয়া শ্রী শ্রী রাধাপদ ঘোষ মহাশয়ের চরণে। এবং আপনাদের মতো ভক্তদের চরণে আমিও আমার ক্ষুদ্র সম্প্রদায় গৌর গোপাল সম্প্রদায়ের তরফ থেকে রইল কোটি কোটি দণ্ডবত প্রণাম। তবে আজ আমি এই যে আপনাদের সামনে লীলা কীর্তন পরিবেশন করছি, এটা আমার ধৃষ্টতা। কারণ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, ইমাং বিবস্যতে যোগাং প্রক্ত বানাহম বায়ং বিবস্যনা মানবী মনুরীক্ষা ব্রবীত। হে অর্জুন, তোমাকে এই কুরুক্ষেত্রের মাঠে আমি যে জ্ঞানে তোমায় দান করছি, এই জ্ঞান আমি সূর্যকে দান করেছিলাম, সূর্য মনুকে দান করেছিল, মনু ইক্ষ্বাকু রাজাকে দান করেছিলেন, ইক্ষ্বাকু রাজা যাজ্ঞবল্লভ মুনিকে দান করেছিলেন, যাজ্ঞবল্লভ মুনি মৈথিলকে দান করেছিলেন, মৈথিল ব্যাসদেবকে দান করেছিলেন, ব্যাসদেব সুখদেবকে দান করেছিলেন এবং সুখদেব পরীক্ষিত মহারাজকে দান করেছিলেন। কিন্তু আমি তো সূর্য নই, মনু নই, ইক্ষ্বাকু রাজা, যাজ্ঞবল্লভ মুনি, মৈথিল, ব্যাসদেব, সুখদেব, পরীক্ষিত মহারাজও নই। আমি যে কে তা আমি নিজেই জানি না। তাই লীলা কীর্তন পরিবেশন করতে গিয়ে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, নিজ গুণের সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দেবে। নিতাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দে শ্রীমান মহাপ্রভু আমার কলিজীবের দুর্দশা দেখে তিনি শ্রীধাম নবদ্বীপে শ্রী শচী গর্ভ সিন্ধু মাঝে রাধা ভাব সমান্বিতে কৃষ্ণ রূপ চন্দ্র আমার গৌর হরি আবির্ভূত হয়েছে। মাইকম্যান কাকু, মাইকম্যান কাকু কথা বলার সঙ্গে সঙ্গে একটা ধাক্কা খাচ্ছে, বুঝতে পারছেন? জয় রাধে, জয় রাধে মাধব। ঠিক আছে, তিনি কলিযুগে জন্মগ্রহণ করেছেন শচীগর্ভ সমুদ্র মাঝে, সিন্ধু মাঝে। কেন? কলির এই অনাচারী, অত্যাচারী, পাপাচারী, দুরাচারী, ব্যভিচারী এই জীবগণকে উদ্ধার করার জন্য তিনি গৌর হয়ে এসেছেন। কৃষ্ণ যে গৌর হয়ে আসবেন এর প্রমাণ হাজার হাজার গ্রন্থে লিপিবদ্ধ করা ছিল। কেন? নারদীয় পুরাণে, গরুর পুরাণে, স্কন্ধ পুরাণে লেখা আছে যে আমি গৌর হয়ে যাব। কখন? কল প্রথম সন্ধ্যায়ং গৌরাঙ্গ হহং মহিতলে ভাগীরথী তটরত্নে ভবিষ্যামি শচীসুত। কলির প্রথম সন্ধ্যায় মানুষ যখন অমানুষ হয়ে যাবে, মানুষের নৈতিক চরিত্র, জ্ঞান, বিবেক, বুদ্ধি লোপ পাবে, মানুষের স্বভাব দেখে পশু পর্যন্ত লজ্জা পাবে, মানুষকে দেখলে চেনা যাবে না এ মানুষ না পশু।
বংশের সঙ্গে কোনো পরিচয়ই থাকবে না। শালা শালিকে ভালোবাসবে কিন্তু বাবা মাকে ভালোবাসবে না, বাবা মাকে প্রণাম করবে না কিন্তু শ্বশুর শাশুড়িকে প্রণাম করবে। কেন শ্বশুর শাশুড়িকে প্রণাম না করলে বইয়ের কাছে ঝাঁটা খেতে হবে, তো ও শ্বশুর শাশুড়িকে প্রণাম করবে, বাবা মাকে প্রণাম করবে না। মদ খেয়ে এসে বাবাকে ধরে পেটাবে, তারপর সিগারেট খেয়ে গুরুজনদের সামনে ধোঁয়া ছড়িয়ে দেবে। এই কলির যে অবস্থা, তাহলে মানুষ কাকে বলা হয়? মানুষের সংজ্ঞাটা কি? মানুষের করণীয়টা কি? মানুষ কাকে বলে এটাই মানুষ জানে না। শুধু এলাম, পশুর মতো খেলাম, ঘুমালাম, পৃথিবী ছেড়ে চলে গেলাম। এটা মানুষের ধর্ম, এটা পশুর ধর্ম, কুকুরের ধর্ম, একটা মানুষ পালন করে। কেন? তাহলে মানুষের কুকুরের মধ্যে তফাৎটা কি রইল? কুকুরও খায়, মানুষও খায়। কুকুর ঘুমায়, মানুষ ঘুমায়। কুকুরের সন্তানাদি হয়, মানুষের সন্তানাদি হয়। কুকুরের গায়ে রক্ত লাল, মানুষের গায়ে রক্ত লাল। তাহলে সে কুকুর, আমি মানুষ কেন? বিচার করতে হবে না? সে কুকুর, আমি মানুষ কেন? বলছে কুকুরের আত্মতত্ত্ব বিচার নেই, কিন্তু মানুষ এর আত্মতত্ত্ব বিচার আছে। তোমার আত্মতত্ত্ব বিচার থাকা সত্ত্বেও তুমি যদি হরি ভজন না করলে, তোমাকে কুকুর বললেও কোনো যায় আসে যায়। কেন? এই মনুষ্য জীবনটা পেয়েছো কেবল হরি ভজন করার জন্য, সব ভুলে গেলাম। যার জন্য প্রত্যেকটা মানুষ জ্বালায় জর্জরিত। আমি আপনি তো দূরের কথা, যার দেহের মধ্যে ভগবানের রক্ত ছিল, অর্থাৎ কৃষ্ণের আপন বোন হচ্ছে সুভদ্রা, আর কৃষ্ণের আপন সখা হচ্ছে অর্জুন। সেই অর্জুন সুভদ্রাকে বিবাহ করেছিল। তাদের পুত্র অভিমন্যু, আর অভিমন্যুর পুত্র হচ্ছে, নাম কি তার বলুন? রাজা, এই নীলমাটাকে বলছি, আপনি বলুন তার নাম কি? পরীক্ষিত মহারাজ। যার দেহের মধ্যে ভগবানের রক্ত আছে, পরীক্ষিতের গায়ে ভগবানের রক্ত আছে, সে যদি অধর্ম কাজে লিপ্ত হতে পারে, আমি আপনি তো দূরের কথা। কেন? যখন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ শেষ হয়ে গেল, সেই সময় রাজস্বী যজ্ঞ করা হয়েছিল। সেই যজ্ঞ করে পরীক্ষিত মহারাজ যখন ফিরে আসছে, উনি একটা আর্তনাদ শুনতে পেলেন। কি শুনতে পেলেন? একটা বৃষ গাভীর ওপর এক ধূর্ত ব্যক্তি বেত্রাঘাত করছে। পরীক্ষিত মহারাজ বলল, আমার রাজ্যে তো এমন হয় না, দুর্বলের উপর সবলের অত্যাচার। পরীক্ষিত মহারাজ গিয়ে বলে, তুমি কে? কি তোমার পরিচয়? সে বলল, আমি কলি। তোমার কাজ দুর্বলের উপর সবলের অত্যাচার। পরীক্ষিত মহারাজ বলল, আমি এক্ষুনি তোমাকে হত্যা করব। এই বলে যে বাণ নিক্ষেপ করতে যাবে, কলি বলল, হে মহারাজ পরীক্ষিত, যদি আপনার সঙ্গে আমার না বনে, তাহলে আমাকে পৃথক করে দেন। মারবেন, আমাকে পৃথক করে দেন। তখন পরীক্ষিত বলল, ঠিক আছে, তুমি থাকবে কোন কোন জায়গায় জানো? তুমি মদ খোর ব্যক্তির কাছে থাকবে।
এখান থেকে একটু এই দিকে দেওয়া যাবে? জয় রাধে, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। তুমি মদখোর ব্যক্তির কাছে থাকবে, জুয়া খেলা ব্যক্তির কাছে থাকবে, যে প্রতিদিন পতিতালয়ে যায় সেই ব্যক্তির কাছে তুমি থাকবে, স্বর্ণের মধ্যে থাকবে। তাহলে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, যদি সোনার ভিতরে কলিবাস করবে তাহলে রাধা গোবিন্দকে সোনা দিয়ে সাজানো হয় কেন? রাধা গোবিন্দকে সোনা দিয়ে সাজানো হয় কেন? বলছে সব সোনার ভিতরে কলিবাস করবে না। কোন সোনার ভিতরে কলিবাস করবে? চুরি করা স্বর্ণের মধ্যে কলিবাস করবে। আর প্রাণী হিংসা ব্যক্তির কাছে তুমি থাকবে। এই 5টি জায়গায় তুমি থাকবে। এবার পরীক্ষিত মহারাজ যখন মৃগয়া শিকার করতে গেল, একটা মুকুট মাথায় পড়েছিল। বলুন তোমার মুকুটটা কার? বলো, মুকুটটা কার? জরাসন্ধের। ভীম যুদ্ধ করে এনে কোষাগারে রেখেছিল। যখন কোষাগার থেকে বার করে ওটা মাথায় পড়ে মৃগয়া শিকার করতে গেল, কলি বলল, পরীক্ষিত তুমি তো আমাকে 5টি জায়গায় থাকতে দিয়েছো, আগে আমি তোমাকেই ধ্বংস করব। এই বলে মুকুটের ভিতরে প্রবেশ করেছে, আর মস্তিষ্ক কাজ করছে না। বনে ঘুরতে ঘুরতে ভীষণ জল পিপাসা পেল। ঘুরতে ঘুরতে একটা কুঠির দেখতে পেয়ে তার ভিতরে প্রবেশ করে দেখছে শমীক ঋষি ধ্যান করছে। পরীক্ষিত বারবার জল চাইলেন, কিন্তু উনি তো ধ্যানস্থ অবস্থায়, জল দিতে পারলেন না। তাই যখন জল দিতে পারলেন না, পরীক্ষিত মহারাজ রাগান্বিত হয়ে মাটিতে দেখলেন একটা মৃত মরা সর্প পড়ে আছে। তীরের আঘাতে ওটাকে তুলে শমীক ঋষির গলায় জড়িয়ে দিয়ে এসে এইবার যখন বাড়ি এসে মুকুটটা খুলেছে, কলি নেমে গেছে, তখন উনি মনে মনে ভাবছি, আমি কি করলাম? আমি তো ভুল করলাম। আমি এক ঋষির গলায় বড় সর্প জড়িয়ে দিলাম। এ তো আমি মহা পাপ করলাম। এত বড় পাপ করলাম আমি। শমীক ঋষি ক্ষমা করলো, কিন্তু তার পুত্র সিংহী তো ক্ষমা করলো না। কমণ্ডল থেকে হাতে জল নিয়ে বললেন, যে আমার বাবার গলায় মৃত সর্প জড়িয়ে দিয়ে আমার বাবাকে অপমান করেছে, অভিশাপ দিচ্ছি তাকে আমি। তার 7 দিনের মধ্যে তার তক্ষক দংশনে মৃত্যু হয়ে যাবে। সারা জগৎ কম্পিত হলো, কিন্তু পরীক্ষিত মহারাজ ভয় পেলেন না। কেন? বলল, মানুষ 1 সেকেন্ডের কথা বলতে পারে না। আমি 7 দিন আগে জানতে পেরেছি আমার মৃত্যুটা 7 দিন পরে গিয়ে হবে। এই 7 দিন আমি প্রাণ ভরে হরিনাম শ্রবণ করব। তত্ত্ব কি পরীক্ষিতটাকে? আমি আপনি পরীক্ষিত। কিসের রাজা? অহংকারের রাজা। কিসের মুকুট মাথায় পড়েছে? অহংকারের মুকুট মাথায় পড়েছে। আমাদের কিছু থাক বা না থাক, অহংকারটা কম নাই। যার কিছু নাই তার অহংকারটা। রাধে। অহংকারের মুকুট মাথায় পড়ে আমাদের মাথার কাজ করছে না। ঠিক সেই সময় আমাদের ঘরেরই ছেলেরা রাস্তা দিয়ে যদি কোনো বৈষ্ণব যায়, ওই তীরটা হচ্ছে দেহ আর অগ্রভাগ হচ্ছে মুখ। আর মরা সর্প মানে বাজে কথা। বৈষ্ণবের গলায় জড়িয়ে দিয়ে তানারা ক্ষমা করবেন, কিন্তু ভগবান তো ক্ষমা করবেন না। অভিশাপ দিলেন, আমাদের 7 দিনের মধ্যে তক্ষক দংশনে মৃত্যু হয়ে যাবে। আমাদের কিন্তু সবারই 7 দিনের মধ্যেই মৃত্যু হবে। কেন? রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি গুনে যান 7 দিন। আজকে যেবার পরের বার পর্যন্ত গুনে যান, সেই 7 দিন। এই 7 দিনের মধ্যেই আমাদের সবার মৃত্যু হবে। কোন সাপের কামড়ে? কোন তক্ষকের কামড়ে? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বলছে, দেহের মধ্যে কাম হচ্ছে ফণি,
হয়ে যায়, অপরাধ কারোর ক্ষমা করে না। তাই গৌর হরি কলিজীবের এই দুর্দশা দেখে গোলক থেকে হরি নাম এনেছেন, তাই দেখে আমার পদকর্তা পদ লিখেছেন। ওগো গোলকের প্রেম ধন এই হরি নাম সংকীর্তন। ও গোলকে রাধে রাধে গোলকে প্রেম হরি নাম সংকীর্তন। ওগো গোলকের প্রেম ধন এই হরি নাম সংকীর্তন। মরি মরি রে গোলকের প্রেম ধন হরি নাম সংকীর্তন। রতি নাজ মেল মাধব হে আমার রতি নাজ মিলে কেন এই সংসার বিষানালে আমার দিবানিশি হিয়া জলে। সংসার বিষানালে দিবানিশি হিয়া জলে। সংসার বিষানালে আমার দিবানিশি হিয়া জলে। সংসার ও সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে। জুড়াইতে না করিও পাই গো, জুড়াইতে না করিও পাই। জুড়াইতে না করি গো পায়ে গো জুড়াইতে না করিও বলছো অপরাধের প্রায়শ্চিত্ত সবাইকে ভোগ করতেই হয়, অপরাধ কারোর ক্ষমা করে না। কেন? আস্তে কৃষ্ণ যখন 125 বছর বয়সে জরাব্যাধের তীরে দেহত্যাগ করলো, নারদ তখন এসে বলছে কৃষ্ণ তুমি ভগবান, তুমি ভগবান, রেডিমেড ভগবান না সঠিক ভগবান একটু বলো তো। ভগবান বলল কেন? নারদ বলল তুমি যদি ভগবান হবে সামান্য জরাব্যাধের তীরে তুমি দেহত্যাগ করলে কেন? তুমি তো ফু দিয়ে উড়িয়ে দিতে পারতে। তখন কৃষ্ণ বলছে নারদ আমি আগত ত্রেতা যুগে বালিকে নৃশংসভাবে হত্যা করেছি, অর্থাৎ বালিকে একটা আশীর্বাদ দেওয়া ছিল তার মুখোমুখি দাঁড়িয়ে যে যুদ্ধ করবে তার অর্ধেক শক্তি তার হয়ে যাবে, অর্থাৎ বালির হয়ে যাবে। তাই আমি গাছের আড়াল থেকে পেছন থেকে নৃশংসভাবে হত্যা করেছিলাম। তাই
তাই বালির পুত্র অঙ্গদ পিতৃ হত্যার প্রতিশোধের জন্য আমাকে বলেছিল, প্রভু তুমি যেমন আমার পিতাকে নৃশংসভাবে হত্যা করেছেন, কথা দিন যেন আমার হাতেই আপনার মৃত্যু হয়। গোবিন্দ বলেছিল, এ যুগে হবে না, আগত দাপর যুগে কৃষ্ণ অবতারে আমি হব ভগবান শ্রীকৃষ্ণ, তুমি হবে জরাবেদ, আর তোমার হাতে আমি দেহ ত্যাগ করব। রাধে। নারদ জিজ্ঞাসা করলো, প্রভু আপনার কি কোনো অপরাধ ছিল? বলে, আমি করিনি, আমার বংশ করেছে। কবে, কোন দিন? আছে একদিন রাস্তায় কৃষ্ণের ছেলেরা সব খেলা করছে, আর ওই পথে সমস্ত ঋষিরা যাচ্ছিল। একদিন কৃষ্ণের একটা ছেলে আর একটা ছেলে শাম্বকে ডেকে বলছে, তুই তো মেয়েদের মতো দেখতে, তোকে মেয়েদের মতো ভালো করে সুন্দর করে সাজিয়ে, শাখা পরিয়ে, সিঁদুর পরিয়ে, লিপস্টিক পরিয়ে, হাইলানা পরিয়ে, সুন্দর করে সাজিয়ে পেটের ভিতরে ন্যাকড়া চোকরা ঢুকিয়ে দিয়ে ঋষিদের সামনে এসে বলছে, এটা আমাদের ভগ্নী, বলুন এর গর্ভে কি সন্তান আছে? ছেলে না মেয়ে? কি সন্তান আছে? ঋষি নর তো সবই জানেন, কিন্তু দুর্বাসা সরে যা, কিছুতেই শোনে না। না, তুমি বলে দাও আমার পেটে কি সন্তান আছে, ছেলে না মেয়ে? দুর্বাসা বলল, তোর পেটে যা আছে তা তোর বংশ ধ্বংস হয়ে যাবে। খুলে দেখে কিনা ওটা কিসে পরিণত হয়েছিল বলো? ওই যে খুঁটিতে হেলান দেওয়া ঠাকুমা, আপনি বলুন কি হয়েছিল? মুষলে পরিণত হয়েছিল না? বের করে দেখে কিনা মুষলে পড়ে, সর্বনাশ। দাদু উগ্রসেনের কাছে ছুটে গিয়েছে। দাদু, ও দাদু, ঋষির সঙ্গে আর কি মারতে গিয়ে পেট বাঁধিয়ে এসেছে, মানে পেটের ন্যাকড়া চোকরা মুষলে পরিণত হয়েছে। তখন উগ্রসেন বলছে, সর্বনাশ, দুর্বাসার কথা, যা ওটাকে গিয়ে পাথরে ঘষে দে। পাথরে ঘষেছিল, কিসের সৃষ্টি হয়েছিল বলুন? নল খাগড়া। আর বাকি যে অংশটা শুধু ধরতে পারছে না, সেটাকে প্রভাসের তীরে ছুঁড়ে ফেলে দিয়েছিল। আর একটা বোয়াল মাছ ওই মুষলটাকে গিলে নিয়েছিল। এক জেলে ওই মাছটাকে যখন ধরে নিয়ে গেল, পেটটা চিল্ল, মুষলটা পেল, মুষলটা রাস্তায় ছুঁড়ে ফেলে দিল। আর জরাবেদ ওই মুষলটাকে পেয়ে তীরের ফলক, ফলক মানে তীরের সামনে যে ত্রিকোণা মতো যেটা থাকে, তৈরি করে সোজা চলে এলেন প্রভাসের তীরে। সেখানে আমার গোবিন্দ নিম গাছের ডালে বসে পা দোলাচ্ছিলেন। আমার গোবিন্দের চরণ দুটো লাল টুকটুক টুকটুক করছিল। জরাবেদ তাকে ঠোঁট মনে করে তীর মেরেছে, আর সেই তীরে আমার গোবিন্দ দেহ ত্যাগ করেছে। অনেকে বলে কৃষ্ণ মারা যাওয়ার পরে তাকে নাকি সদ্দাহন করা হয়েছিল। ভুল। তিনি অব্যয়, অক্ষয়, অবিনাশ্বরী, জন্মায়ও না, মরেও না। প্রয়োজনে আসি আর যাই কেন? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানাং সৃজম্রহাম, পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতং, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে যুগে। সাধুদের পরিত্রাণ দেওয়ার জন্য, ভক্তদের উদ্ধার করার জন্য, অভক্তদের বিনাশ করার জন্য তিনি যুগে যুগে আসে এবং যায়। আচ্ছা মা, কৃষ্ণ তো 125 বছর বয়সে জরাবেদের তীরে দেহত্যাগ করেছে। যখন দেহত্যাগ করলো, স্বর্গ থেকে স্বর্ণ রথ এলো। ওই রথে যখন আমার গোবিন্দ উঠলেন, ওই স্বর্ণ রথ করে আমার গোবিন্দ বৈকুণ্ঠ ধামে চলে গেলেন। আচ্ছা, কৃষ্ণ তো 125 বছর বয়সে জরাবেদের তীরে দেহত্যাগ করলেন, কিন্তু রাধা, রাধা গেল কোথায়? কৃষ্ণ যখন 125 বছর বয়সে জরাবেদের তীরে দেহত্যাগ করলো, স্বর্গ থেকে স্বর্ণ রথ এলো। ওই রথে যখন আমার গোবিন্দ উঠলো, রাধারানী আমার অষ্টসখীকে নিজের দেহের মধ্যে নিয়ে
কৃষ্ণের দেহে বিলীন হয়ে গেল। হরিব এক দেহ ধরে গোলক বৈকুণ্ঠে চলে গেলেন। যখন কৃষ্ণ চলে গেলেন তখন ধর্ম শূন্য পৃথিবী। যে দেশে কৃষ্ণ নেই সে দেশে ধর্ম নেই। ধর্ম থাকতে পারে না। ধর্ম শব্দের অর্থ কি? ধারণ করে রাখা কাকে? আমার গুরু গোবিন্দের চরণ যে পক্ষে ধারণ করে রাখতে পেরেছে সেই প্রকৃত ধর্ম করছে। তাই যিনি ব্রজকৃষ্ণ ছিল তিনি গৌর হয়ে এসেছেন। তাই দেখে আমার পদকর্তা পদ লিখেছেন, শ্রীনন্দের নন্দন যে শশীসুত হইল সে। 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 করিবে বলরাম হইল নিতা। আরে বলরাম হইল নিতা। বলরাম হইল নিতা। বলরাম হইল নিতা। দিনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল। দিনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল। আর দিনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল। তার সাক্ষী জগায়ের মাথা। তার সাক্ষী জগায়ার মাথা। আর সাক্ষী জগায়ার মাথা। হলো না হলো না গোলো না গোলো না গোলো না গোলো না। মধুর কৃষ্ণ নাম বলা হলো না হলো না। আমার মধুর কৃষ্ণ নামে বলা গোলো না গোলো না। মধুর কৃষ্ণ নাম বলা হলো না হলো না। পাপি তাপি তোরে গেল হলো না হলো না। কত পাপি তাপি তোরে গেল গোলো না গোলো না। পাপি তাপি তোরে গেল হলো না হলো না। নরোত্তম দাসকে দে বলে হলো না হলো না। ওই নরোত্তম দাস কেঁদে বলে গোলো না গোলো না। নরোত্তম দাস কেঁদে বলে হলো না হলো না। চপল গোপাল তোরে গেল হলো না হলো না। চপল কপল তোরে গেল গোলো না গোলো না। চপলে কপলে তোরে গেল হলো না হলো না। তার সাথী জগায়ের মাথা। হয় তার সাথী জগায়ার মাথা। আর সাক্ষী জগায়ার মাথা। হা প্রভু নন্দ সুত বৃষভানু সুতা যত। প্রভু নন্দ সুত বিশ্ববানু সুত আরে হা হা প্রভু নন্দ সুত এসবানু সুতা জুত। করুণা কর হে আমার করুণা কর এই নরোত্তম দাসে কয় না ফেলিও রাঙা পায়। নরোত্তম দাসে কয় না ফেলিল রাঙা আর পায়। নরতম দাসে কই না ফেলিও রাঙা পায়। বুয়া ছাড়া কে আছে আমার। আমার তুয়া ছাড়া কে আছে আমার। তুয়া ছাড়া কে আছে আমার। চরণ ছাড়া করো না গো। চরণ ছাড়া করো না গো। ছাড়া করো না। ওই চরণে শরণ নিলাম চরণ ছাড়া করো না। আমি ওই চরণে চরণ নিলাম চরণ ছাড়া করো না গো। ওই চরণে শরণ নিলাম চরণ ছাড়া করো না। নরোত্তম দাসকে দে বলে এ চরণ ছাড়া করো না। আমি নরোত্তম দাস কেঁদে বলি বলে এ জন্মে নয় জন্মে জন্মে ওরে নরোত্তম দাস কেঁদে বলে এ জন্মে নয় জন্মে জন্মে কেঁদে বলে ছাড়া করো না। চরণ ছাড়া করো না। আস্তে ধর্ম শূন্য পৃথিবী।
নারদ মনে মনে বলল, এই ধর্মশূন্য পৃথিবীটাকে আমি একটু পর্যটন করে আসব। উনি সারা পৃথিবী পর্যটন করে শেষে এসে দাঁড়ালেন বৃন্দাবনে যমুনা কুলিনীতে। যমুনা কুলিনীতে এসে দেখছে এক অপরূপ সুন্দরী নারী ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে, আর দুই পাশে দুই বৃদ্ধ জীর্ণ শীর্ণ অবস্থায় পড়ে আছে। নারদ বলল, মা তুমি কে? তখন সে অপরূপ সুন্দরী নারী বলছে, আপনি আমাকে চিনতে পারছেন না? কৃষ্ণ চলে যাওয়ার পরে কলিযুগের কি অবস্থা হয়েছে, কলি কিভাবে প্রবেশ করেছে, আপনি তো ত্রিকাল যুগে আমাকে চিনতে পারছেন না? বলে, না তো। বলে, আমি হলাম ভক্তি মহারানী। পৃথিবীতে ভক্তির কোনো মূল্য নেই। আজকাল ইয়ং ইয়ং ছেলেরা এরা বাম্মাকে প্রণাম করে না, কিন্তু শ্বশুর শাশুড়িকে প্রণাম করে। কোন মন্দির দেখলে সিগারেট খেতে খেতে নামো, একে ভক্তি বলে না। অর্থাৎ ভক্তি আর পৃথিবীতেই নাই। আর দুই পাশে যে বৃদ্ধ জীর্ণ শীর্ণ অবস্থায় পড়ে আছে, ভক্তি মহারানী বললেন, ও দুটো আমারই ছেলে, জ্ঞান আর বৈরাগ্য। পৃথিবীতে জ্ঞানের কোনো মূল্য নেই। আপনি কোনো ইয়ং ছেলে, এমএ পাস বা বিএ পাস ছেলেকে জ্ঞান দিতে যাবেন, ও বলবে আপনার জ্ঞানের দরকার নেই, আমার যথেষ্ট জ্ঞান আছে, আমি পড়াশোনা জানি। তুমি পড়াশোনা জানো বটে বাবা, কিন্তু জ্ঞানের বড় অভাব। কেমন আছে? বাবার কাছে টাকা পায়, বাবা ছেলে বসে আছে, এখন টাকার মালিক তাগাদা করতে আসছে। বাবা বলছে, এই খোকা শোন, ওই যে ভদ্রলোক আছে না, আমার কাছে 10,000 টাকা পায়, এসে যদি বলে বাবা কোথায়, তুই বলবি বাবা বাড়িতে না। বলে, তুমি যে জ্যান্ত বাবা বসেছ, বলছিল বলবি। এখন দেবে না বলে তার বাবা কি করেছে, ঘরে এসে শুয়ে পড়েছে। শুয়ে পড়ে কাঁথা দিয়ে যেই না মাথা ঢাকতে গিয়েছে, এক হাত পা বেরিয়ে গেছে। টাকার মালিক এসে বলছে, হ্যাঁ রে খোকা, তোর বাবা কই? বলে, বাবা বাড়িতে নেই। বলে, একটু আগে ছিল। বলে, চলে গেছে। বলে, ওই যে ঠ্যাং দেখা যাচ্ছে, ঠ্যাং কার রে? বলে, ওটা শুধু ঠ্যাং, বাবা বাড়িতে ঠ্যাং রেখে চলে গেছে। যেমন শুধু ঠ্যাং বাবা নাই, জগতে কিছু কিছু মানুষ আছে শুধু মানুষ, অসভ্যদের কাণ্ড জ্ঞান নাই। অর্থাৎ পৃথিবীতে জ্ঞানের কোনো মূল্য নেই। কেন? আপনি ললাটে তিলক সেবা করে, গলায় ত্রিকণ্ঠী মালা পরে, হাতে জপের মালা নিয়ে, মুখে নাম নিয়ে রাস্তা দিয়ে যান, আপনার কোনো সম্মান নেই। কিন্তু একটা সুল্লুখর হাতে যদি একটা পিস্তল নিয়ে ঘুরে বেড়ায়, তার সম্মান বেশি। জগতে যারা মঙ্গল করে এদের সম্মান, যারা অমঙ্গল করে তাদের সম্মান বেশি। যেমন ডুমুর, ডুমুর চেনেন? আপনারা ডুমুরও চেনেন না? এরা ডুমুরও চেনে না রে বাবা। এই তুই চিনিস? আপনারা ডুমুর চেনেন না? চেনেন তা বলুন, আমি মনে করি আপনারা চেনেন না। একটু বলুন কিছু। কাঁঠালের মতো হয় ডুমুর। ভালো ভিটামিনও আমরা খাবো না, কচু শাক ভালো ভিটামিনও আমরা খাবো না, কিন্তু এই যে ফুলকপি যা খেলে গুষ্টির গ্যাস্ট্রিক হয়, তাই আমরা 100 টাকা কেজি কিনে খাই। এ জগতে যারা মঙ্গল করে তাদের সম্মান, যারা অমঙ্গল করে তাদের সম্মান বেশি। আর ওই পাশে যে ছেলেটা বসে আছে, বলে, ওটাও আমার ছেলে, বৈরাগ্য। আজ পৃথিবীতে বৈরাগ্যের কোনো মূল্য নেই। কেন? দুই ভাই বাবাকে পুড়িয়ে এসে এক ভাই আরেক ভাইয়ের মাথায় মারি মারছে কেবল 2 হাত জায়গার জন্য। অর্থাৎ কৃষ্ণ শূন্য পৃথিবীতে ভক্তি মহারানী, জ্ঞান আর বৈরাগ্যের অবস্থা খুব খারাপ। তাই কৃষ্ণ নেই, আজ জ্ঞান বৈরাগ্য অবস্থা খুব খারাপ। তাই যদি কলিযুগে যদি আমার গৌর না আসতো, তবে কেউ হরি ভজন করতো না, আর কেউ উদ্ধার হতো না। তাই দেখে তো আমার পদকর্তা বলছে, যদি গৌরাঙ্গ না হইত
কেমনে হইতো কেমনে ধরিতাম দে যদি গৌরাঙ্গ না হইতো কেমন দৌড়িত কেমন গইত দে যদি গৌরাঙ্গ না হইত কেমনে হইত কেমনে ধরিতাম যে আমার রাধার মহিমা প্রেম রস সীমা ও রাধার মহিমা রাধে গো হৃদয় গৌর হরি রাধে গো ও শ্রীরাধার মহিমা বিমল সীমা শ্রীরাধার মহিমা বিমল সীমা জগতে জানা তোকে জগতে জানা তোকে আমার শ্রীরাধার মহিমা বিমল সীমা শ্রীরাধার মহিমা বিমল সীমা জগতে জানা তো কে জগতে জানা তো কে তখন নারদ পাহাড়ের ওপর বিষণ্ণ বদনে বসে আছে। এই কলির মানুষকে আমি উদ্ধার করব কিভাবে? এমন সময় ব্রহ্মার প্রথম পুত্র চতুষ্পদ সনক সনাতন আদি এসেছে। নারদ, কি হয়েছে তোমার? তুমি ভীষণ এই সামনে গল্প করলে কিন্তু আমার কীর্তন করতে অসুবিধা হয়। বাবারে, যদি তোরা গল্প করিস পেছনে গিয়ে গল্প কর না, সামনে এসে কেন জ্বালাচ্ছিস? জয় রাধে। যে নারদ, তুমি বিষণ্ণ বদনে বসে আছো কেন? নারদ বলল, হে জ্যেষ্ঠ ভ্রাতা, আমি কৃষ্ণ শূন্য পৃথিবী সারা পৃথিবী পর্যটন করলাম। প্রথম গেলাম আমি বৈষ্ণবের বাড়িতে। আজকাল বৈষ্ণবেরা অহংকারী হয়ে গেছে। মালা জপ করতে করতে অপরাধ সমালোচনা করো, ওই ছেলেটা না একদম ভালো না, ওই মেয়েটা না একদম ভালো না। ওরা যে ভালো না, ওদেরকে ভালো করাটাই তো তোমার কর্তব্য। কোন আমিষভোজী ব্যক্তি যদি বাড়িতে আসে, এত উঁচু থেকে তরকারটা দেবে, সেই তরকারটা তার জামা কাপড়ে পড়ে তার জামা কাপড়ই নষ্ট হয়ে যায়। ওসব ফন্ডামি দরকারটা কি আছে বলেন তো? তারপরে আমি গৃহস্থের বাড়িতে গেলাম, দেখলাম গৃহস্থের অবস্থা আমার বলার দরকার না, আপনারা নিজেরাই বুঝতে পারছেন। আজকাল বইয়ের কথা শুনে আজকাল সব স্বামীরা ওঠে আর বসে। অতএব এই কৃষ্ণ শূন্য পৃথিবীতে সারা পৃথিবী পর্যটন করলাম, তো মনে মনে ভাবছি আমি এই কলির মানুষকে আমি উদ্ধার করবোটা কিভাবে? তখন চতুষ্পদ বলল, নারদ, তুমি এক কাজ করো, ভাগবত রচনা করো। কিন্তু তখন তো ভাগবত সৃষ্টি হয়নি। মহিষী পরাশুরের পুত্র কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস নামটা হলো কেন? কৃষ্ণের মতো অঙ্গকান্তি ছিল বলে নাম হয়েছে কৃষ্ণ। দ্বীপে জন্মগ্রহণ করেছে বলে নাম হয়েছে দ্বৈপায়ন। আর বেদকে চারখানা ভাগে বিভক্ত করেছিল বলে নাম হয়েছে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। রাধে। এই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস মনে মনে ভাবলো, আমার সমস্ত শাস্ত্রগ্রন্থ রচনা করা হয়ে গেছে, এবার আমি একটু সাধনায় যাব। স্নান করতে গেছে। নারদ ভাবলো, বেদব্যাস যদি চলে যায় তাহলে ভাগবত রচনা করবে কে? এবার যে নদীতে বেদব্যাস স্নান করছে সেই নদীতে
নারদ ঋষি একটা ছোট্ট চড়ুই পাখির রূপ ধারণ করে একবার করে ডুব দেয় আর ডাঙায় এসে জলটাকে ছেড়ে দেয়। বেদব্যাস স্নান করতে করতে বলছে, আচ্ছা পাখি, তুমি একবার করে ডুব দিচ্ছ, ডাঙায় এসে জলটাকে ঝেড়ে দিচ্ছ কেন? কি হয়েছে তোমার? তখন পাখিরা বলছে, জানো বেদব্যাস, আমি প্রতিজ্ঞা করেছি আমার এই গায়ে যতটুকু করে জল ওঠে, ডুব দিচ্ছি, গায়ে যতটুকু জল ওঠে এই জল ডাঙায় ছেড়ে ছেড়ে নদীটাকে আমি পুরো ছেঁচে ফেলবো। বেদব্যাস হাসছে, শুধু এক জনম কেন, তুই যদি কোটি কোটি জনম পক্ষে কুলে জন্ম নিলাম করতে থাকিস কোনোদিনও পারবি না। পাখিরা ছোট্ট হলে কেবে রাগ হয়েছে, বলে বেদব্যাস ঠিক আছে, আমি নাই মানলাম, আমি পারবো না নদীটাকে ছেঁচতে। কিন্তু বেদব্যাস তুমি কি করে ভাবলে? অনন্ত কৃষ্ণের নাম, অনন্ত মহিমা, নারদাদি ব্যাসদেবী দিতে নারী সীমা, তুমি কি করে ভাবলে সেই নাম তুমি শেষ করে ফেলেছ? বেদব্যাসের চৈতন্য হলো, গৃহে ফিরে এসেছে। এমন সময় নারদ এসেছে, জয় হোক বেদব্যাসের, জয় হোক। কি গুরুদেব, আমার প্রণাম নেবেন। নারদ বলল, বেদব্যাস তুমি বিষণ্ণ বদনে বসে আছো কেন? বেদব্যাস বললেন, আর বলবেন না গুরুদেব, আমি কত শাস্ত্র গ্রন্থ রচনা করলাম, কিন্তু আমি তো মানুষের মনে শান্তি দিতে পারলাম না। তখন নারদ বলল, শোনা বেদব্যাস, তুমি ধরো খুব সুন্দর করে একটা নৌকা তৈরি করেছো, নৌকাটা খুব সুন্দর করে সাজিয়েছো, রং করেছো, নৌকাটিতে একটা জিনিস দাওনি, কি দাওনি? হাল দাওনি। নৌকার অবস্থা কি হবে বেদব্যাস? নৌকা হয় একবার এদিকে যাবে একবার ওদিকে যাবে, তুমি ধরে রাখতে পারবে না বেদব্যাস। তেমনি তুমি শাস্ত্রগ্রন্থ রচনা করেছো বটে, কিন্তু ভালোবাসার দ্বারা কোনো শাস্ত্রগ্রন্থ রচনা করনি, তাই তুমি নিজেও শান্তি পাচ্ছ না আর অপরকেও শান্তি দিতে পারছ না। তুমি এক কাজ করো, ভাগবত গ্রন্থ রচনা করো, বড় ভালোবাসার গ্রন্থ, এই গ্রন্থ তুমি রচনা করো। তখন বেদব্যাস বলে গিয়েছিল, আর গৌরীপুত্র গণেশ লিখে গিয়েছিল, আমার ভাগবতের সৃষ্টি হয়েছিল। এই ভাগবত এমনই একটা জিনিস, এটা মানুষকে এই ভবতরুণীতে পার হওয়ার জন্য সাহায্য করে। তাই গৌর হরি কলিযুগের দুর্দশা দেখে যে নাম নিয়ে এসেছেন, সেই নামকে একটু গাওয়া যাবে মা? আস্তে গাওয়া যাবে? আচ্ছা, এখানকার মায়েদের কি মুখ টুক কিছু নেই? মুখ টুক কিছু নেই? আচ্ছা, মুখ আস্তে আস্তে জোর হচ্ছে। সবাই উলুধ্বনি দিন, আস্তে। আচ্ছা, উলুধ্বনি পরে দেবেন, আগে বলুন গাইবেন তো? এরা কিছু বলে না কেন? আচ্ছা, কাদের কাদের মুখ আছে একটু হাত তুলুন দেখি। এই কজনের মুখ আছে, আর কারোর মুখ নেই। এমনি হরি নামে কথা বেরোয় না, কিন্তু যখন বাড়িতে বাবা মায়ের ঝগড়া হয়, সর্বনাশ। আবার শাশুড়ি বৌমার সঙ্গে যখন ঝগড়া হয়, একেবারে কোমরের আঁচল গুজে নিয়ে গলো গাও, কি জোরে জোরে কথা বলে, আর হরি নামে একটা কথা বেরোয় না। গাইবেন তো? আমি চেঁচিয়ে চেঁচিয়ে আমার গলা ব্যথা হয়ে গেল, তবু একটা হ্যাঁ শব্দ শুনতে পাইনি। আচ্ছা বলুন না, আমি যদি একাই গাই, একাই শুনি, একাই হাসি, একাই নাচি, একাই গাই, একাই কাঁদি, আমার ভালো লাগে? বলুন, কথা বুঝতে পারেন? ভালো লাগে? এই হলুদ মাথার মাথা নাচছে, বলুন আমার ভালো লাগে? আপনারা সবাই মিলে একটু সহযোগিতা করবেন, তবে তো ভালো লাগে কীর্তন গাইতে। নইলে যদি আমি একার মতো বকে যাই, ভালো লাগে? গাইবেন তো? হ্যাঁ, এবার হয়েছে। সত্যি কথা বলুন, সত্যি কথা বলুন, নইলে কিন্তু আমি এক্ষুনি সত্যি মিথ্যা প্রমাণ করে দেবো। গাইবেন তো? সিরিয়ালে দিব্যি
আছে যারা যারা গাইবেন একবার জোর সে উলুধ্বনি দাও দেখি। এখনো দিচ্ছেন? আমি বললাম যারা যারা গাইবে না তারা উলুধ্বনি দেন, আপনারা উলুধ্বনি দিতে শুরু করে দিলেন, তার মানে আপনারা গাইবেন না। আমি বললাম না আমি এক্ষুনি সত্যি মিথ্যা প্রমাণ করে দেবো। ওই সিরিয়ালে দিব্যি সবাই দিয়েছে, ওই জন্য সবাই কটা উলুধ্বনি দিতে শুরু করে দিয়েছে। ওই জন্য বলছে একটু সিরিয়াল দেখা কম করুন। ওই নিম ফুলের মধু দেখে এখন সব ভুলে যাচ্ছে। আমার মায়েরা বলছে মা দীপানিতা মুখ ফসকা বেরিয়ে গেছে, কি করবো বলে, আরেকবার সুযোগ দাও। ঠিক আছে, যারা হরিনাম করবে তারা একবার প্রেম সে উলুধ্বনি হরিধ্বনি করুন দেখি। বাহ, সবাই মিলে গাইবেন তো? গাইবেন? সবাই মিলে গাইব কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি বল। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাধে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 আস্তে। হরে হরে। গাইছেন তো? এদিকের মায়েরা খুব ভালো পেয়েছে, আমি পেছনের দিকে বলছি। একটু জোরে হবে কি? হবে না? হবে না? আচ্ছা সবাই মিলে একটু হাত তুলুন তো, যাদের যাদের হাত আছে তুলুন, যাদের হাত নেই তাদের তোলার দরকার নেই। ওই পেছনের বাবা মায়েদের কি হাত নেই? হরি নামে হাত তুলতে আমাদের যত কষ্ট হয়, কিন্তু বলুন তো কোন সময় বলা লাগে না আপনি থেকে হাত উঠে যায়? বলুন বলুন। দিতে হবে কোন সময়? ভোটের সময়। আমার হাত তোলাই একজনের নেতা হলো, তার গাড়ি বাড়ি হলো, টাকা পয়সা হলো, কিন্তু আমি যা ভিখারি সেই ভিখারি রয়ে গেলাম। হরি বল। তাহলে পরের মঙ্গলে আপনি থেকে হাত উঠে যায়, কিন্তু নিজের মঙ্গলের সময় আমরা হাত তুলতে আমাদের যত লজ্জা লাগে। সবাই মিলে দুটো বাহু তুলুন। এবার সবাই মিলে গান তো, হাত নামাবেন না, হাত তুলুন, সবাই মিলে গান। হরে কৃষ্ণ। বাহ, এদিকের কি হবে? আমি কিন্তু দেখতে পাচ্ছি আপনারা ফাঁকি দিচ্ছে। আমি রাধাপদ ঘোষের শিষ্যা, আমার চোখ সব দিকে আছে, এখানে কিন্তু ফাঁকি দেওয়া হচ্ছে। এইবার হচ্ছে এইদিকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি বল। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ
বারে হরি বল হরে কৃষ্ণ 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 হরে হরে হরি বল। হরে রাম 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 হরে হরে হে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরি বল। হরে রাম 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 হরে হরে হে হরে কৃষ্ণ 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 বিদায় গৌর হরি বল। হরে রাম 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 হরে হরে বলেন সচিন্নাথন গৌর হরি কি বাহ। বলুন তো মা আমরা ছিলাম কোথায় বলো এই কোথায় ছিলাম রে প্যান্ডেলে ছিলাম আছি তো এখন প্যান্ডেলে বলুন ছিলাম কোথায় ভাগবত সৃষ্টি হয়েছে মা ভাগবত সৃষ্টি হয়েছিল তাই তো বেদব্যাস বলে গিয়েছিল কে লিখেছিল গৌরীপুত্র গণেশ লিখে গিয়েছিল আসছে তা আমার দান করবে কার কাছে সুখদেবের কাছে তো মুখে লাইট মারবেন না ওই লাইট সাইড ভাবে মারবেন মুখে মারবেন না লাইটটা আমি বারবার করে বলছি লাইট মুখে মারলে কিন্তু অসুবিধা হয় কোনো লাইট মুখে মারলে যদি দেন তাহলে পাশ থেকে দেবেন সরাসরি মুখে দেবেন না সুখদেবের কাছে তো তখন তো সুখদেবের জন্ম হয়নি সুখদেবের জন্ম স্টার্টিং পিওর সুখদেবের জন্মটা বলবো বলি একদিন নারদ দুর্গার কাছে গেছে কার কাছে গেছে বলুন আপনি বলুন কার কাছে গিয়েছে দুর্গার কাছে গিয়েছে দুর্গার কাছে গিয়েছে মামি ও মামি দুর্গা বলছে কি হয়েছে রে নারদ নারদ বলে মামি মামা তোমাকে ভালোবাসে বলে হ্যাঁ ভালোবাসে বলে কতটা ভালোবাসে তার ডিজাইনটা কি একটু ক্লিয়ারফুল করে বলো এখন কোন মামি কি বলতে পারে তার মামা আমাকে বলতে পারে বলে না না খুব ভালোবাসে নারদ বলে না মামি মামা তোমাকে না একটুও ভালোবাসে না বলে কেন বলে যদি ভালোবাসতো তবে শ্মশানে 5টা মাথার উপরে বসে ধ্যান করে 5টা মাথা কার দুর্গা বলে থাকো জানি না ওই 5টা মাথা কার নারদ বলল না না বাবা আমি বলবো না সংসার অশান্তি লাগবে ও কিন্তু বাধাতেই গেছে দুর্গা বলছে বল না নারদ বলছে শোন না মাম্মি মামা তোমাকে বিয়ে করার আগে 5টা মেয়েকে ভালোবাসে তারা মরে গেছে তাই মামা মনে থেকে তাদের মাথার উপর বসে ধ্যান করে তুমি এমন দেখতে ছিলে তুমি এমন দেখতে ছিলে তুমি এমন দেখতে ছিলে এই কথা যদি কোনো বউ শোনে সে তার স্বামীর পোস্টমর্টম না করে ছাড়ে না আর এ কথা শুনলে মাথায় উকুন না থাকলে চুলকায় না জানো রোদ আমি দেখছি মজা নারদ যখন চলে গেছেন শ্মশানের ওপর দিয়ে যাচ্ছেন নারদ শিবের সঙ্গে দেখা হয়েছে বলছে মা আমি তোমাকে এক্ষুনি বাড়ি যেতে বলেছে বলে এখন তো বাড়ি যাওয়ার কথা না তুই কি কোনো গুল মেরে এলি বলে তা জানি না আগে যা নারদ শিব যেই না এসেছে দুর্গা একেবারে লাল দেখবেন পরিষ্কার মেয়েরা যদি একটু রেগে যায় বেগুন পোড়ার মতো দেখতে লাগে না তখন শিব বলছে দুর্গা ও দুর্গা চুপ আতুকা তুকা করতে হবে না আগে বলো শ্মশানে 5টা মাথার উপর বসে ধ্যান করে 5টা মাথা কার শিব বলল তাহলে এই ডোজ মেরে গেছে বলে তা জানি না আগে বলো 5টা মাথা কার তখন শিব বলল শোনো দুর্গা অতত্ত্বজ্ঞ ব্যক্তি তুমি যতবার পৃথিবীতে জন্মগ্রহণ করেছো
আমি তোমাকে স্ত্রী রূপে পেয়েছি, আর যতবার তুমি মরে গেছো তোমার এই মাথাগুলোকে নিয়ে আমি ধ্যান করেছি। দুর্গা বলল তো ভালো, আমি এতবার বললাম তুমি একবার মরনি। বলে না কেন? অতত্ত্বজ্ঞ ব্যক্তির মৃত্যু হয়, তত্ত্বজ্ঞ ব্যক্তির মৃত্যু হয় না। রাধে ব্রহ্ম সত্তা যে ধারণ করে রাখতে পারে না, শ্রী সত্তা যে ধারণ করে রাখতে পারে না, সে প্রকৃত বৈষ্ণবই না। তুমি দীক্ষা নাও, দীক্ষা নিয়ে শিক্ষা গুরু ধরো, শিক্ষা গুরু ধরে কাম বিষ কাম গায়ত্রী জপ করো, কাম বিষ কাম গায়ত্রী জপ করে 7 ফোঁটা রক্ত ভিয়ান করে যে 1 ফোঁটা শক্তি বিন্দু তৈরি হয়, সেটাকে যে ধরে রাখতে পারে না সে বৈষ্ণবী হতে পারে না। তুমি দীক্ষা নাও, দীক্ষা নিয়ে শিক্ষা গুরু ছাড়ো, শিক্ষা গুরু ধরে কাম বিষ কাম গায়ত্রী জপ করো, কাম বিষ কাম গায়ত্রী জপ করে 7 ফোঁটা রক্ত ভিয়ান করে যে 1 ফোঁটা শক্তি বিন্দু তৈরি হয়, যেটাকে ব্রহ্ম বস্তু বলা হয়, সেটাকে যখন শত সহস্র পদে ধারণ করে রাখতে পারবে সেই প্রকৃত বৈষ্ণব। দুর্গা বলে তাহলে যে তত্ত্ব কথা শুনলে মরণ হয় না সেই তত্ত্ব তুমি আমাকে একটু বলো। সে বলল শোনা দুর্গা, নারীকে যারা ভোগ্য বস্তু রূপে গ্রহণ করে তারা কখনোই বৈষ্ণব হয় না। নারীকে যারা ভজনীয় রূপে গ্রহণ করে তারাই প্রকৃত বৈষ্ণব। কেন? নারীকে কেমন ভাবে দেখতে হয়? যেমন ভাবে দেখেছিল মহাপ্রভু, যেমন ভাবে দেখেছিল চণ্ডীদাস, যেমন ভাবে দেখেছিল জয়দেব কবি, তেমন ভাবে দেখো। কেমন? নারীর সৃজন অতিশ কঠিন কেবা বুঝিবে, তাই বুঝিতে অবধি নারী বিধি বিষ অমৃত একই ভাণ্ডে রয়। নারীর বক্ষ সঞ্চিত সুধা শোভা দর্শন করে সেই নারীর স্বামী মৃত্যুর পথে ধাবিত হয়, আর সেই বক্ষ সঞ্চিত সুধা যারা গ্রহণ করে সেই নারীর গর্ভের সন্তান জীবন ধারণ করে। তাহলে একই বস্তু দেখে কেউ নরকে যাচ্ছে, আবার কেউ জীবন ধারণ করছে। তাই নারীর সৃজন অতিশ কঠিন কেবা বুঝিবে, তাই বুঝিতে অবধি নারী বিধি বিষ অমৃত একই ভাণ্ডে রয়। যেমন দীপিক ওজরে অধিকা ভিতরে অনল শিখা, পতঙ্গ দেখিয়া পড়িয়া ঘুরিয়া পুরিয়া মরে পাখা। দেমতি ঘুরিয়া জগৎ পুরিয়া কাম অনলে পুরি মরে, কিন্তু রসঙ্গ যে জন সে করায় পান বিষ ছাড়ি অমৃতেরে। হংস চক্র বা কুদক মৃণালে দুগ্ধ সদা খায়, দেমতি নইলে কথা প্রমোদিলে দ্বিজ চণ্ডী দাস এই হাক। এই তত্ত্ব কথা শুনতে শুনতে দুর্গা ঘুমিয়ে পড়েছে। এখন শিব দুর্গাকে বলে রেখেছিল, দুর্গা আমি তোমাকে তত্ত্ব কথা বলবো ঠিকই, কিন্তু আমি যখন কথা বলবো তুমি একটু হ্যাঁ এসব বলো। যেমন আমি আপনাদেরকে বলছি একটু কিছু বলো না, আপনারা তো বলেনই না। তো শিব দুর্গাকে বলেছে মানে একটু হু হু করলে আমি বুঝতে পারবো যে আপনারা কীর্তন শুনছেন। কেমন? আমি আপনাদের বলে রাখি, আমি কীর্তন করছি, আপনারা মাঝে মধ্যে বলবেন হ্যাঁ হরি বল জয়নিত এগুলো বলবেন, তাহলে আমি বুঝবো আপনারা ঘুমাচ্ছেন না, জেগে জেগে কীর্তন শুনছেন। কেমন? দুর্গা যখন ঘুমিয়ে পড়েছে, এখন মেয়েদের তো একটু ঘুমের ভাগ বেশি, কীর্তন শুনতে এসে সামনে 1 হাত করে জায়গা রেখে দেয় আবার এরা। কেন বলুন তো? হাতের ভবিষ্যৎ বলেন, ঠ্যাঙের ভবিষ্যৎ, পা ছাড়াবে। বলেন আমি সত্যি কিনা বলছি? ঠ্যাঙের ভবিষ্যৎ। এরা পা ছড়িয়ে রেখে দিয়ে হ্যাঁ হ্যাঁ বলেন 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 বলেন, খুব ভালো লাগে বলেন। ও শুনতে শুনতেই বলে সঙ্গে সঙ্গে ঘুম চালাবে। মেয়েদের একটু ঘুমের ভাগ বেশি না। এই তত্ত্ব কথা শুনতে শুনতে দুর্গা ঘুমিয়ে পড়েছে। এখন এই বেল গাছে বসেছিল একটা শুক পাখি। শুক পাখিটা তখন গর্ভবতী ছিল। হঠাৎ ডিমটা প্রসব হয়ে একটা ছোট্ট শুক পাখি হয়ে শিবের মুখে সমস্ত তত্ত্ব কথা আস্বাদন করেছে। শিব চোখ খুলে দেখলো আমার মুখে একটা ছোট্ট পাখি সমস্ত তত্ত্ব আস্বাদন করে নিয়েছে। শিব ভাবলো তাহলে গোপন তত্ত্ব যে প্রচার হয়ে যাবে, ত্রিশূল নিয়ে ছুটে গেলেন মারার জন্য। যেই না ছুটে গেল মারবে বলে, পাখিটা উঠতে 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 উঠতে
ব্যাসের স্ত্রী বিথিকা দেবী হা করে চুলছেন ছিলেন। পাখিটা উড়তে উড়তে গিয়ে মায়ের গাল থেকে গর্ভে প্রবেশ করেছে। শিব বসেছিল কত বছর বলুন? 16 বছর। 16 বছর বসেছিল। ব্যাস বলল, শিব তুমি এখানে কেন? বললো, আমার মুখে তত্ত্বকথা শ্রবণ করে একটা পাখি তোমার স্ত্রীর গর্ভে প্রবেশ করেছে, ও যখন বহির প্রকাশ হবে ওকে হত্যা করবে। ব্যাস বলল, শিবের মুখে যে তত্ত্বকথা শোনে পৃথিবীর হেন কোনো শক্তি নেই যে তাকে মারবে, চলে যাও। শিব যখন চলে গেল, ওই 16 বছরের পূর্ণ যুবক আমার সুখদেবের জন্ম হয়েছিল। তখন ব্যাসদেব সুখদেবের হাতে সেই ভাগবত তুলে দিয়ে বলেছিল, যাও কলির মানুষকে উদ্ধার করো, চলে যাও নৈমিষারণ্যে, সেখানে পরীক্ষিতের মৃত্যুর সময় শত সহস্র দিন শুধু ভাগবত রচনা করো। সেই ভাগবত শ্রুতি ধর হয়ে শ্রুতি মুনি জগতে প্রচার করবে, আর সেই ভাগবতের ডালি আমার স্বয়ং কৃষ্ণ গৌর হয়ে মাথায় করে নিয়ে এসেছে। জয় রাধে। এই গৌর হরি আমার সেই নাম নিয়ে এসেছে, মনে মনে কাঁদছে। কেমন?